দর্শক, আশা করি ভালো আছেন। গতকাল পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়ে গেছে। এতে প্রায় রেকর্ড সংখ্যক 93% ভোট পড়েছে। সবাই, বিজেপি এবং তৃণমূল দুই দলই এই রেকর্ড সংখ্যক ভোট পড়াকে নিজের পক্ষে দেখাতে চাইছে। বিজেপিও বলছে যে আমরা এই যে 152টা আসনের ভোট হয়েছে প্রথম দফা, এখানে আমরা 125টা আসন মিনিমাম পাবো। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা 135টা এর থেকে পাবো। এখন প্রশ্ন হচ্ছে, এত বিপুল সংখ্যক ভোট কেন পড়লো এবং এতে আসলে লাভ কার হলো? এখানে তৃণমূল কংগ্রেস বলছে যে অনেক মৃত ভোটার বাদ গেছে, বা এসআইআর এ অনেক ডকুমেন্টস দেখাইতে পারে নাই, সে ধরনের ভোটার বাদ গেছে। এই বিভিন্ন ভোটার বাদ যাওয়ার জন্য একটা পার্সেন্টেজ বেড়েছে। এটা আসলে সেইভাবে গ্রহণযোগ্য কোনো পয়েন্ট আসলে হয় না এখানে। আর বিজেপি বলছে যে হিন্দু ভোটার অনেক বেশি সংখ্যায় এবার ভোট দিচ্ছে বিজেপিকে জয়যুক্ত করার জন্য। এখন এটার পিছনে তাদের যুক্তি হলো যে হিন্দু ভোটাররা এর আগে সাধারণত 65, 70 বা 75% ভোট দেয়। তুলনামূলকভাবে মুসলিম ভোটাররা সবসময় অনেক বেশি সংখ্যায় ভোট দিয়েছে পার্সেন্টেজ হিসাবে। তো এবার দেখা যাচ্ছে যে হিন্দু ভোটাররাও 90% বা তার বেশি সংখ্যায় ভোট দিয়েছে। এখন হিন্দু ভোটাররা যে এত ভোট দিল, এটা কি কোনো একটা পরিবর্তনের ডাক? আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা একটা পরিবর্তনের ডাক হতে পারে। এই যে ব্যাপক সংখ্যক হিন্দু ভোটারের উপস্থিতি এবং তাদের ভোট দেওয়া, আমরা সবাই জানি যে হিন্দু ভোটারদের একটা বড় অংশের ভোট বিজেপি পায়। সেখানে এটা একটা গেম চেঞ্জার হতে পারে। আর হচ্ছে যে যদি এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিচ্ছে, এটা যদি সমানে ভাগাভাগি হয়, সেক্ষেত্রে বিষয়টার ফলাফল অন্য জায়গায় দাঁড়াইতে পারে। তবে আমার মনে হয় না এটা এইভাবে ভাগাভাগি হবে। এই বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির যদি 80% বিজেপি পায়, তাহলে কিন্তু একটা গেম চেঞ্জার হয়ে যাবে। সেক্ষেত্রে বিজেপির ক্ষমতায় আসার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। আবার 29 তারিখে দ্বিতীয় দফার ভোট রয়েছে। দেখা যাক এই দ্বিতীয় দফায় সমান হারে ভোট পড়ে কিনা। দ্বিতীয় দফায় যদি সমান হারে ভোট কাস্টিং হয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা কিন্তু ব্যাপক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা কিন্তু কলকাতাতেই অবস্থান করছেন। বাংলা তাদের অন্যতম প্রধান টার্গেট, এবং তারা বলছে যে আমরা জনগণের পালস বুঝতে পারছি, জনগণের অংশগ্রহণ, বিজেপির র্যালিতে উচ্ছ্বাস, এটাই প্রমাণ করছে যে জনগণ একটা পরিবর্তন চায়। দেখেন, লোডশেডিং এর শিকার হয়ে গেলাম। লোডশেডিং এখন নিত্যদিনের সঙ্গী, দিন রাত সবসময় হচ্ছে। আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।